গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে ভিডিওটা শুরু করছি আমি রাস্তার মাঝখানে চৌরঙ্গি থেকে, খড়গপুর চৌরঙ্গি। এই যে দেখতেই পাচ্ছ আমার সামনে চৌরঙ্গি। তো এখানে আমি ভিডিওটা শেষও করলাম। তো এখান থেকে আমি আবার কোথায় যাব সেটা তো এই ভিডিওতে বলবো, বাট এখন নয়, একটু পরে বলবো। তো চলো এখন থেকে সাথে নিয়ে আজকের এই সন্ধ্যের ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের আরও দারুণ লাগবে। তো অবশ্যই কিন্তু পাশে থেকো। আর যারা চ্যানেলের নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো এখন দাঁড়িয়ে রয়েছে গাড়ির জন্য, গাড়ি আসছে নিতে। তো এখান থেকে একটা নতুন জায়গায় যাবো, যেটা আমার ভিডিওতে কোনোদিনও দেখো না। আমি একবার গিয়েছিলাম, বাট তখন আমি ভিডিও করতাম না। যাই হোক, যাচ্ছি মানে একজন ফেমাস একজনদের বাড়িতে যাচ্ছি, যাকে হয়তো অনেকেই খবরেও দেখেছ আর অনেকেই চেনো হয়তো। তো ওনাদের বাড়ি যাচ্ছি। তো কেন যাচ্ছি, কী বৃত্তান্ত, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে রাত পর্যন্ত। যাই হোক, এখন আর বকবক করে ভিডিও লেন্দি করবো না, পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আমাদের ডেস্টিনেশনে আমরা চলে যাচ্ছি। ইনোভা গাড়িতে করে এলাম, ওই পেছনে গাড়িটা ছিল যা ঢুকিয়ে দিয়েছে। আর মানে একদম বললাম না, বিখ্যাত একজনের বাড়িতে এসেছি। শুধু বাগানটা খালি দেখো, শুধু গোলাপ। ডিটেলসটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। মানে একটু হিন্টস দেই, কাশ্মীরে টিউলিপের পাশে গোলাপ চাষ যিনি করছেন। এবার যারা যারা বুঝতে পারছো কমেন্টে লিখে ফেলো। পুরো গোলাপ, কত রকমের গোলাপ রয়েছে। তো চল পরে তোমাদের সঙ্গে পরে ইন ডিটেলস শেয়ার করব। এখন হচ্ছে ভেতরে প্রবেশ করছি, এটা ওনাদের বাড়ি। তো এই যে এগুলো সব পুরো মানে আরও রাস্তা থেকে মানে শুরু হয়েছে। আর দেখতে পাচ্ছি এটা বাড়ি, কি দারুণ লাগছে। হলো, এখন বাবা আসছে, ভেতরে যাই, তারপরে তোমার সঙ্গে সবটা শেয়ার করবো। জানি তো প্যান্ডেল হয়েছে, ডেকোরেশন হয়েছে, অনুষ্ঠান রয়েছে। কি অনুষ্ঠান সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর কেউ যদি গেস করতে পারো কমেন্টে লিখে ফেলো। সকাল থেকে আসতো নি কত যে ওইটার বাবা জান। রাতে ডিনারের জন্য এই জায়গাটাতে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে দেখে। আর এত বড় জায়গা, মানে একসঙ্গে কত মানুষ একসঙ্গে বসে খেতে পারবে। আর অনেকজনও নিমন্ত্রিত রয়েছে, প্রায় ১৫০০-এর মতো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো গোছানো। বাড়িটা তো পুরো বাংলো বাড়ির মতো, এত ভালো লাগছে না। আর সামনে দেখো মন্দিরটা করেছে, এত ভালো লাগছে এটা দেখে বেশি। মানে একদম বাড়ির সম্মুখেই মন্দির রয়েছে। আর এই যে ডিজি মেশিন রয়েছে, কারণ যদি লোডশেডিং হয় তার জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে। আর পুরো বাগানটা চলো তোমাদের সঙ্গে এইবার আমি শেয়ার করি। বিশাল বড় বাগান। দাঁড়া, কোন দেখিস নি? এই যে সেই ফেমাস কাকু, এই বাগানের মালিক যিনি, এটা হচ্ছে আমার মাসির ছেলের শ্বশুরমশাই। তো পুষ্পাঞ্জলি প্রণবীর তো সেই নার্সারিতেই আমি এসেছি, ওনাদের বাড়িতেই। তো ইনভিটেশানে, মানে মাসির ছেলের মেয়ের আজকে 5 বছরের জন্মদিন রয়েছে। বার্থডে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই যে কাকু এখন ফোনে ব্যস্ত। তো এই কাকুদের বাড়িতে এসেছি। আর এই বাড়িটা কাকুদের বাড়ি, বিশাল বড় বাড়ি। আর এই যে আমার মা। আচ্ছা, এটা সামনে ব্যালকনি, এটা খুব ভালো লাগছে। এই যে ব্যালকনিটা খুব ভালো লাগছে। আর পুরো আমি একটা গোলাপ বাগানের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। মানে বাগান তো আমি ঘুরে ঘুরে শেষ করতেই পারছি না। আর কত রকমের গোলাপ গাছ রয়েছে, মানে যে রমা গোলাপ গাছগুলো, ওগুলো মাদার গাছ, মানে ওখান থেকেই গোলাপ চারা তৈরি করা হয়। আর এই যে ফুলগুলো, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানো এই ফুলগুলোর নাম কি, আমি সত্যি জানি না। আর এত ভালো লাগছে দেখে, মানে কি বলবো। আর পলাশ ফুল তোমরা
একটা কালারই কিন্তু বেশিরভাগ মানুষ দেখেছে। তো এই কালারটা দেখো, আরও একটা কালার রয়েছে যেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করছি। আর এদিকেও দেখো কত গোলাপ বাগান, আমের বাগান, মানে এগুলো সব চারা রয়েছে। আর এত সুন্দর সুন্দর গাছ দেখে তো আমি তো ফিদা, তার সঙ্গে আমার মা তো পুরো মানে পাগল হয়ে যাচ্ছে গাছ দেখে। আমি ফার্স্ট টাইমের মধ্যে দেখলাম একটা কালো রঙের টমেটো, এই যে দেখতে পাচ্ছ পুরো টমেটোটা কালো, কিন্তু পাকলে লাল হবে। এখন হচ্ছে দেখো, এই দেখো ছোট এইভাবে সাইজ হয়ে কালো হচ্ছে, কালো থেকে এই যে কালো, তারপরে আস্তে আস্তে এই যে লাল হচ্ছে। এটা হচ্ছে কালো টমেটো। তোমরা কারা কারা দেখেছো কমেন্টে জানিও। আর পাকলে এইভাবে লাল হচ্ছে। এদিকে লেবু গাছ, আর পেছনটায় রান্না হচ্ছে। চলো এদিক দিয়ে বেরিয়ে যাবো তো, না ওদিক দিয়ে চলে যাবো? পুরো যেদিকেই তাকাবে শুধু বাগান আর বাগান। গাছ টাছ ভেঙে কাঠের জালে রান্না হচ্ছে, গ্যাসের সমস্যায়। এখানে সব রান্না হচ্ছে, আজকের অনুষ্ঠানে রান্না বান্না চলছে। পায়েস বসেছে, ওখানে ডাল হচ্ছে, ওদিকে চিকেন সাটা ভাজা হচ্ছে। আটটা সাবমার্সাল, আটটা সাবমার্সাল। এইগুলো অ্যাডেনিয়ামের চারা সব। যেদিকে তাকাবে শুধু গাছ আর গাছ। একটা আঙুর গাছ দেখো, এইটুকু স্টবের মধ্যে আঙুর গাছ। এরকমই স্টব তোমাদের কিনছিলাম না, থেকে একটু ছোট, একটু ছোট, অনেক ছোট। এই দেখো আঙুর গাছ, এই দেখো আঙুরের থোকা হয়েছে, এখানে একটা হয়েছে, এই জায়গায় একটা হয়েছে, আর এই দেখো পুরো ভেতরে ভর্তি আঙুর, দেখতে পাচ্ছ পুরো ভর্তি। একটাই আঙুর গাছে এত আঙুর ধরেছে। এইভাবে আঙুর গাছটাকে ভেড়া দিয়ে বেঁধেছে। চালেও আঙুর গাছ হয়েছে, সেখানে একটা আঙুর গাছ আছে, দুটো আঙুর গাছ, এটাতেই ফলটা এসছে। আঁশফুলের গাছ, আঁশফুলের গাছ। এইটা এইটা কি গো? এইটা কি? এই গাছটাকে খায়, এটা চেরি খায় না, এখন কাঁচা পাকেনি। এটা চেরি ফলের গাছ। এটা কি চেরি? এইটুকু গাছে ডালিম ধরে গেছে। বেদান কত বড় হয়েছে। না বোনের রাত্রিবেলা ঢুকবো না, দিনের বেলা দেখি। এই দেখো मालबेरी, ये मालबेरी है, स्ट्रॉबेरी का नहीं है। इसको এই দেখো গাছটা পড়ে আছে। কত মালবেরি ধরছে। কি দারুণ হয়েছে মালবেরি, দেখতে পাচ্ছ কাটে কাটে হয়েছে। এই দেখো শুকনো পড়ে গেছে, শুকনো হয়ে গেছে। হচ্ছে আঁশফুলের গাছ। লিচু গাছ তো নেই। এই মালবেরিটা কি সুন্দর, এই যে ছবি তুলতে সুন্দর। ও পুরো নিচে গাছে লোটাচ্ছে। এই একটা কালো পেয়েছে।
টক। কালো একটা পেয়েছি, টক। এই যে পুষ্পাঞ্জলি কনবের, এটাই এনাদের লোগো। এই যে কাকু বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছে। তোমরা যদি কেউ নিতে চাও দিয়ে দিলাম। এখানে যে কাকু জিলিপি বানাচ্ছে, জিলিপি স্টলে দেওয়া হবে। এই যে জিলিপি চলছে ভাজা এখন। শিরাতে ডুবিয়ে এভাবে বানানো হয়ে গেল। রুমালি রুটি বানানো হচ্ছে এইখানটাতে। প্রথমে এমনি বেলে নিয়েছে, নিয়ে এইভাবে ঘুরিয়ে বানাচ্ছে। কীভাবে বানাবে, প্রথমে একটু বেলে নিয়েছে, হাতে করে ঘুরিয়ে হয়ে গেল রুমালি রুটি। অল্প অল্প বেলে নিচ্ছে।